আজ বানালাম গন্ধরাজ বোয়াল। ফ্রিজে কয়েকটু টুকরো বোয়াল মাছ ছিল, তা ভাবলাম আজ একটু অন্যরকমভাবেই রান্না করি। তা মাছগুলো একটু সামান্য লবণ আর একটু গন্ধরাজের রস দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আর তোমাদের দেখাইনি, তখন খুব তাড়াহুড়ো থাকে তো আর ভিডিও সব করতে পারি না। তারপরে সেই তেলেই দিয়ে দিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, এ সমস্ত সামান্য দিলাম। তা সোমবারটা একটু ভাজা হয়ে গেলে আমি দেখো মিক্সিং জারে একটা পেস্ট করেছি। আমি এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ রসুন কোনো ব্যবহার করিনি, যেহেতু গন্ধরাজের রস দিয়ে করব, সেই কারণে গন্ধরাজের গন্ধটা চলে যাবে, এই কারণে একটু টমেটো, আদা আর একটু কিশমিশ ছিল সেটাই দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর হলুদ লবণ তো আছেই, এই মশলার মধ্যে এই দিয়েছি। আর কিশমিশটা অপশনাল, আমাদের তো মধ্যবিত্ত সংসার, আমাদের যখন যেটা থাকে তখন সেটা দিই, আর যখন না থাকে দিই না, যখন মনে যেমন হয় সেভাবেই রান্না করি। পেঁয়াজ রসুনটা দেবো না, যেহেতু পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকে। দেয়া যায়, সেটা সিদ্ধ করে, পেঁয়াজটা সিদ্ধ করে জলটা ফেলে পেস্ট করে দেয়া যায়, তা অত ঝামেলা গেলাম না। যাই হোক, তারপরে সেই মিক্সিং জারের মশলাটা ওই তেলে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে, তখন আমি ভাজা মাছগুলো কিন্তু খুব একটা ভাজবো না, ভাজিনি। আর মাছ ভাজার সময় আমি হলুদও দিইনি, একটু জাস্ট লবণ আর গন্ধরাজের লেবুর রস একটু দিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা ঝোল একদমই করব না, একদম গা মাখাই হবে। আর তারপরে একটু ঢেকে দিলাম, হয়ে গেলে আমি নামানোর আগে আর একটু গন্ধরাজ লেবুর রস করে রেখেছিলাম, সেটু চিপে দিয়ে দিলাম। আর একটু দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি, ওই যে গন্ধরাজ লেবুর পেছনটা একটু ঘষে গ্রেট করে দিয়েছি, কিন্তু দেখতে হবে সাদা অংশটা যেন না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ওইটার জন্য একটা সুন্দর গন্ধ হয়। হ্যাঁ, আমি এভাবেই আজ করলাম, তোমরা কিভাবে করো একটু জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। প্রতিদেবতা খেয়ে তো খুবই ভালো বললো, আর দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো। আর আমি দিয়েছিলাম একটু সামান্য সয়া সস, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। হ্যাঁ, আর দেখতে খুব সুন্দরই হয়েছে, আর ভালোও হয়েছে বললো। দেখো